सबसे पहले हमारे चैनल को सब्सक्राइब करो, तभी ये वीडियो आगे चलेगी। सबसे पहले हमारे चैनल को सब्सक्राइब करो। সবার আগে সিরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশান অনুশ্রীকে ভালোবাসে। যদি দেবলীনার মতো স্বার্থপর লোভী মেয়ের সাথে ঈশানের বিয়ে হয় তাহলে তাহলে আমার ভাইটা কোনোদিনও ভালো থাকতে পারবে না। এই মুহূর্তে সমস্তটা কুসুমের উপর ডিপেন্ড করছে, কিন্তু অনুশ্রীর বাবাকে এই বিয়েটা মেনে নেবে? যদি মেনে না নেয় তাহলে কি করব? না না না, যেভাবেই হোক আমাদের এই বিয়েটা বন্ধ করতেই হবে। আমাদের প্ল্যান বি স্ট্রং করতেই হবে। দেবলীনার সত্যিটা মায়ের সামনে যেভাবেই হোক আমি আনবো। কল রেকর্ডিং, ছবি, চ্যাট সব ব্যাকআপ আছে। এই ল্যাপটপটা আমাকে আয়ুষ্যারের হাতে তুলে দিতেই হবে। দেবলীনাকে ভরসা করার চেয়ে আয়ুষ্যারকে ভরসা করা অনেক বেটার। হ্যাঁ স্যার, সমস্ত এভিডেন্স রেডি তো রোশন? হ্যাঁ স্যার। দেখো, সমস্ত কিছুর কিন্তু ব্যাকআপ রেডি রাখবে, কারণ কারণ দেবলীনা যেই ধরনের মেয়ে, ও লাস্ট মোমেন্টে সবটা খেতে দিতে পারে। আমি সব ব্যাকআপ রেডি করে রেখেছি স্যার। আমার কাছে কল রেকর্ডিং, ছবি, চ্যাট সব আছে। দেবলীনা চাইলেও কিছু করতে পারবে না। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তুমি কখন আসছো? আমি আর কিছুক্ষণের মধ্যেই আপনার বাড়ি চলে আসবো। দেখো, এর আগে কিন্তু ঈশানও তোমার উপর ভরসা করেছিল, বাট লাস্ট মোমেন্টে এসে তুমি পুরোটা পাল্টি খেয়ে গেছিলে। এবারেও যদি তুমি সেম কাজ করার চেষ্টা করো, ডাবল ক্রস করার চেষ্টা করো, তাহলে কিন্তু তার ফল কি হবে তুমি ভাবতেও পারছো না। আমি দেবলীনাকে বিশ্বাস করে ভুল করেছিলাম স্যার, আর আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। এই কথাগুলো তো তুমি আগেও বলেছিলে রোশন, কিন্তু লাস্ট মোমেন্টে সেই দেবলীনার কথাতেই সায় দিয়েছিলে। তুমি যদি সেদিন সমস্ত সত্যিটা স্বীকার করে দিতে, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতেই হতো না রোশন। আমি ভুল করেছি স্যার, কিন্তু এবার আমি কথা দিচ্ছি আমি আর পাল্টি খাবো না। দেখো, দেবলীনার কাছে না তোমার কোনো ভ্যালু নেই। ওর কাছে তুমি শুধুমাত্র প্রয়োজনের প্রিয়জন মাত্র। আমি বুঝতে পেরেছি স্যার, দেবলীনা আমাকে ইউজ করেছে, আর আমি ওকে সবার সামনে এক্সপোজ করব। আমি নিজেই ইন্দ্রাণী ম্যাডামের হাতে সব প্রমাণ তুলে দেবো। বেশ, আর দেরি করো না, নাহলে কিন্তু ক্ষতি তোমারই হবে। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আমি ভাবতেও পারছি না ঈশান, তোর মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে। তুই একটু সাহস রাখ। তোর এই বিয়েটা ভেস্তে দেওয়ার দায়িত্ব আমার আর কুসুমের, আর তার জন্য আমাদের যা যা করতে হয় আমরা তাই করব। Yes. Now you're looking like Mrs. Deblina Ganguly. উমা, দেখি 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 কেমন লাগছে মুখখানা, দেখি একটু দেখি 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 দেখি। কি করছো তুমি? আরে দেখছি কেমন সাজিয়েছে বাবা, দেখি। যাই বলো তাই বলো, আমার বিয়ের দিন কিন্তু আমাকে তোমার থেকে দেখতে বেশি ভালো লাগছে। বাবা, তোমার বিয়েতে খাটতে খাটতে আমি তো পুরো হাঁপিয়ে গেছি। হ্যাঁ, সারাদিন এদিক ওদিক নজর রাখো, তারপরে কোনো খবর পেলে সেই খবরটা হিসাবে তোমাকে জানাতে হবে। আজকে কি নিউজ নিয়ে এসছো সেটা বলো। এই শোনো, আমার না মনে হয় এই যে এত সাজগোজ গয়নাগাটি সব তুমি খুলে ফেলো। মানে তুমি যে বিয়ে করার স্বপ্ন দেখছো সেটা স্বপ্নই থেকে যাবে গো, বাস্তব হবে না। এই মুখটা বন্ধ করেন, এখান থেকে বেরিয়ে যাও। তোমার এই অপয়া কথাগুলো কিন্তু আমি শুনতে চাইছি না। আচ্ছা, আমি চলে যাব, কিন্তু আমি যে খবরটা দিতে এসেছি সেটা কি তাহলে বলবো না বলবো না? আয়ুষ কুসুমকে তার নিজের গাড়ি দিয়ে অনুষ্ঠিতের গ্রামে পাঠিয়েছে, বুঝলে? আর আমাদের কুসুম যা জেদি আর একই টাইপের মেয়ে, আর তোমাকে যা ঘৃণা করে, আমার তো মনে হয় না যে অনুশ্রীকে না নিয়ে বাড়িতে ফিরছে। তোমার এই ব্রেকিং নিউজটা দিতে না একটু দেরি হয়ে গেল, কারণ এটা আমি আগে থেকেই জানতাম গো আন্টি। আমার ব্রেকিং নিউজটা সবাইকে চমকে দেবে। হ্যাঁ, কি নিউজ বলো না, বলো। বলবো, সবাই আসলে ঠিক জানবে। কুসুম আর আয়ুষ যা করছে তা করতে দাও না। ওরা যদি চলে ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। এই বিয়ে আজ কেউ আটকাতে পারবে না। ভালো, কংগ্রাচুলেশনস। কুসুম আর আয়ুষ, তোমাদের সব প্ল্যান আজকে মাঠে মারা গেল। কুসুমের তো এতক্ষণে অনুশ্রীর বাড়ি পৌঁছে যাওয়ার কথা। ওদিকে সময় হয়ে আসছে, সন্ধ্যের লগ্নে ঈশানের বিয়ে। কুসুম তো ওখানে পৌঁছলো কিনা কিছু জানালো না। কুসুম,
কুসুমকে একটা ফোন করি আমি। হ্যাঁ ছোট সাহেব বলুন। কুসুম, তুমি পৌঁছে গেছো? না ছোট সাহেব, এখনো পৌঁছায়নি। শহর থেকে বেরোতে আমাদের দেরি হয়েছিল আর রাস্তায় খুব ভিড়ও ছিল। কুসুম, আমার রিভুর সাথে কথা হয়েছে, ওরা কিন্তু আজকেই বেরোচ্ছে। জানি ছোট সাহেব, আমি অনুশ্রীকে ফোন করেছিলাম। আমি ওকে জানিয়েছি যে আমি আসছি। অনুশ্রী কি বলেছে? অনুশ্রী আর ঈশান সাহেব দুজনেই হার মেনে নিয়েছে। ওরা দুজনেই একই কথা বলছে। অনুশ্রী আমাকে ফোনে বারবার বলছিল আমি যাতে গ্রামে না যাই, আমি ঈশান সাহেবের সাথে থাকি। অনুশ্রী আমাকে বলেছে যে ওরা বেরোবে, আর সেই জন্যই তো আমি তাড়াহুড়া করছি। কুসুম, কুসুম তোমাকে কিন্তু আজকে অনুশ্রীর বাবাকে রাজি করাতেই হবে। ছোট সাহেব, আমি চেষ্টা করব। কপ্তার বাড়ি থেকে বেরোনোর আগে আমাকে যেভাবেই হোক ওখানে পৌঁছাতেই হবে। তুমি একটু তাড়াতাড়ি করো, আমাদের হাতে ওদিকে সময় নেই। আপনি চিন্তা করবেন না, আমি ওখানে পৌঁছে যাব। কিন্তু আপনার কি ওইদিকে রোশন সাহেবের সাথে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার রোশনের সাথে কথা হয়েছে। রোশন সমস্ত প্রমাণপত্র নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে এসে পৌঁছচ্ছে। আমরা হয়তো একটু কিছুক্ষণের জন্য বিয়েটা ডিলে করতে পারবো, কিন্তু আজকে এই মণ্ডপেই ঈশান আর অনুশ্রীর বিয়ে হবে। কুসুম, আমি চেষ্টা করছি ছোট সাহেব, যত তাড়াতাড়ি হোক ওখানে পৌঁছানো যায়। কুসুম তুমি যেভাবেই হোক অনুশ্রীর বাবা গ্রাম ছেড়ে বেরোনোর আগে ওখানে পৌঁছো। ঠিক পৌঁছে যাব আমি রাখছি। কাকা, আপনি একটু তাড়াতাড়ি চালান, আমাদের গ্রামে পৌঁছাতেই হবে। তাড়াতাড়ি চালান। আয়ুষ তো বলেছিল কুসুম আসছে, কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা। বাবাকে যে কি বলে আটকাই আমি। অনু, এই তো চল, আমাদের সময় হয়ে গেছে, এবার বেরোতে হবে। চল চল চল। দাঁড়াও বাবা। কি করছিস তুই? আমাকে ক্ষমা করো বাবা, কিন্তু আমি তোমাকে কোনো মতে এখান থেকে যেতে দিতে পারি না। মানে? কুসুম আসছে বাবা, আর ও তোমার সাথে কথা বলতে চায়। আর তুমি যতক্ষণ না ওর সাথে কথা বলবে আমি তোমাকে কোথাও যেতে দেবো না বাবা। কে কুসুম? আমি কুসুম নামের কাউকে চিনি না। চেনো না, না চিনতে চাইছো না বাবা। বাবা আমি তোমায় অনুরোধ করছি বাবা, তুমি একবার কুসুমের কথাটা শোনো। তুই আমার ছেলে হয়ে আমি যাদেরকে শত্রু মনে করি তাদের পক্ষ নিয়ে কথা বলছিস? ওরকে আজই আমার সঙ্গে যেতে হবে। কুসুম আসার আগে আমি ওকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাব। একটা কথা বাবা, চল। বাবা বাবা তুমি 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 দয়া করে আরেকটু অপেক্ষা করে যাও। তুমি আমার দয়া, চোখের সামনে থেকে সরে যা তুই। বাবা বাবা তুমি আমার কথা বাবা। আমার কথা না শুনে যে আপনি এখান থেকে যেতে পারবেন না কর্তা। তুমি কেন এখানে এসেছো? যাতে আপনি অতীত ভুলে বর্তমানটাকে আঁকড়ে নেন কর্তা। মানুষের অতীত মানুষের ছায়ার মতো কুসুম, তুমি চাইলেও তাকে দূরে সরিয়ে রাখতে পারো না। কিন্তু আপনি যেই অতীত জানেন সেই সবটা যে মিথ্যে। বাহ, এখন কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটাও তোমার কাছ থেকে শিখতে হবে আমাকে। কর্তা, আমার সেই যোগ্যতাটা নেই। আমি তো এখানে এসে আপনাকে সবটা জানা। না, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না। কুসুম তুমি চলে যাবে এখান থেকে। কর্তা এরকম বলবেন না, আর আমার কথাটা না, আমি কিচ্ছু শুনবো না। না কর্তা, আপনি যদি আমার কথাটা শোনেন তাহলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে। ধারণাটা যে ভুল সেটা তুমি জানলে কি করে? জানি বলেই বলছি, শুধু একবার আমার কথাটা শুনুন। তোমাকে আমি নিজের মেয়ে ভেবেছিলাম কুসুম, ভুল করেছিলাম। আমি যে তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম সেটা তুমি আমাকে প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছ। তুমি ওই গাঙ্গুলিদের সঙ্গে মিশে গেলে কুসুম। মেয়ে ভেবেছিলেন না আমাকে? বলুন না কর্তা, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? মেয়ে ভেবেছিলেন না আমাকে, তাই না? আপনি তো বলেছিলেন যে আপনার চোখে আমি আর অনুশ্রী এক। আপনার কাছে আমার আর অনুশ্রীর মধ্যে কোনো ফারাক নেই। ভুল হয়েছে আমার, আর সেই ভুলের খেসারত আমাকে দিতে হবে এখন, তাই তো? না কর্তা, আজ সেই মেয়ের অধিকারে আমি আপনার কাছ থেকে কিছু চাইতে এসেছি। আজ ঈশান সাহেবের বিয়ে আর অনুশ্রীকে আমি এখান থেকে নিয়ে যেতে এসেছি। বাহ, একজন মেয়ে হয়ে আর একটা মেয়েকে তুমি তার বাবার কাছ থেকে কেড়ে নিতে এসেছো, তাই তো? কাটতে আসিনি, চুরতে এসেছি কর্তা। দুটো ভালোবাসার মানুষকে এক করতে এসেছি। ভালোবাসা? কিসের ভালোবাসা? একটা কথা কান খুলে শুনে রাখো কুসুম, ওই গাঙ্গুলি পরিবারের সঙ্গে রায়চৌধুরী পরিবারের এত বছর কোনো সম্পর্ক ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তুই পরিবারের মধ্যে এত বছরের যে অভিমানের প্রাচীর গড়ে উঠেছে, আজ সময় এসেছে সেটা ভেঙে দেওয়ার। বাহ, চমৎকার। ওই বিশ্বাসঘাতিনী ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে ভালোই শিক্ষা দিয়েছে।
শোনো, তুমি যাকে দেবী মা বলে ডাকো না, তাকে মানুষ হিসেবে ভাবতে আমার ঘেন্না করে, লজ্জা করে। কর্তা, দেবীমার সম্বন্ধে এসব কথা বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো আমি। ইন্দ্রাণী গাঙ্গুলি বিশ্বাসঘাতিনী, ঠক। না কর্তা, আপনি আর দেবীমা অনেকটাই এক। আপনাদের মানসিকতা, পছন্দ অপছন্দ সবটাই এক। না, আমি আর ইন্দ্রাণী গাঙ্গুলি সম্পূর্ণ আলাদা, আলাদা দুটো মানুষ। ইন্দ্রাণী গাঙ্গুলি আমার সঙ্গে স্বার্থপরতা করেছে, ঠকিয়েছে আমাকে। ও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য গ্রাম ছেড়ে চলে গেছে। এই গ্রামের মানুষকে ঠকিয়েছে ও বিশ্বাসঘাতিনী, ঠক। না, হ্যাঁ, ও বিশ্বাসঘাতিনী। কতটুকু চেনো তুমি ওকে? হ্যাঁ, অনুশ্রীর মা যখন মারা যায় তখন অনুশ্রী ছোট্ট। ইন্দ্রাণী গাঙ্গুলি বলেছিল আমার মেয়েকে আগলে রাখবে, একটা কথা রাখেনি ও। এই গ্রাম ছেড়ে, এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ওর মনে হয়েছিল একটা মা মরা শিশুকে আগলে রাখার থেকে ব্যবসা করা অনেক ভালো। ঠিক এইরকম একটা মানুষকে তুমি দেবী মা বলে ডাকো? কি সুন্দর সাজিয়েছে, তাই না? গাঙ্গুলি বাড়ির বিয়ে বলে কথা, এই আয়োজন তো হবেই। শুনলাম মেয়ের মার নাকি শরীর অসুস্থ, তাই জন্য তড়িঘড়ি বিয়ের আয়োজন করেছে। আমিও তাই শুনলাম, কিন্তু সেটাই আসল কারণ কি না কে জানে। মানে না, কোনো ঘটনা ঢাকতে কি বলছে আমরা কি আর জানতে পারবো নাকি? ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো অনৈতিক কাজ করবে বলে তো মনে হয় না। হ্যাঁ, সেটাই দেখা যাক। এবার যে বরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এক্ষুনি আছে, ওই তো এসে গেছে। তুই কোনো চিন্তা করিস না ঈশান, সমস্তটা ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক হওয়ার নেই ভাইদা। আজকে আমাকে বিয়ের মণ্ডপে বসতেই হবে। অনুশ্রী আর আমার গল্প শেষ। তুই আমার আর কুসুমের উপর একটু ভরসা রাখ, এই বিয়েটা আমরা হতে দেব না। এই তো, এসো 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 এসো। বসো। কত কি করলে কুসুম আর আয়ুষ এই বিয়েটাকে আটকানোর জন্য, কিছুই করতে পারলেন আলটিমেটলি। আমার স্বপ্ন আজকে আমার হাতের নাগালে। কুসুম বলেছিল ও আমার বিয়েটা ভেঙে দেবে, ও হতে দেবে না, কিন্তু কুসুম তুমি পারলে না তো। দেবলীনা চ্যাটার্জির স্বপ্ন ভাঙার ক্ষমতা কারণ নেই। দেবলীনা, আমি তোমাকে এই পরিবার ধ্বংস করতে দেব না। এই বিয়ে আমি বন্ধ করবই। কি করে বন্ধ করবে এই বিয়ে? ঈশান অলরেডি ছাদনাতলায় বসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি গিয়ে বসবো ওর পাশে। আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলির পছন্দের মেয়ের সাথে বিয়ে হবে গাঙ্গুলি বাড়ির ছোট ছেলে ঈশান গাঙ্গুলির। তোমাকে আসলে আমার চিনতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কুসুম সঠিক সময়ে আমার চোখ খুলে দিয়েছে। আমার ভাইয়ের জীবন আমি নষ্ট হতে দেব না দেবলীনা। বেচারা আয়ুষ, যে নিজের ভাইয়ের চোখের জল সহ্য করতে পারে না, সে সারাটা জীবন নিজের ভাইকে শুধু কাঁদতেই দেখবে। রওশন বেরিয়ে পড়েছে দেবলীনা, এখন শুধু ওর আসার অপেক্ষা। ও এসে পৌঁছলেই তোমার সব মুখোশ খুলে যাবে। তোমার সরলতার সুযোগ নিয়ে তুমি সবার বিশ্বাস ভেঙেছ। আজ তোমার খেলা শেষ হবে। আমি জানি তুমি আজ আমার জন্য বড় প্ল্যান করেছো, কিন্তু আয়ুষ, আজ তোমার সব প্ল্যান ভেস্তে যাবে। এতক্ষণে তো রোশনের চলে আসার কথা। ও এখনো আসছে না কেন?
কোথায় ও? ও আমাকে আবার ডাবল ক্রস করবে না তো? আর 1 মিনিট অপেক্ষা করবো না আমরা। কথা দাও না, কথা আমার কথাটা শেষ কুসুম, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। দেবু, তাড়াতাড়ি চলো। আমার দেবী মা কোনোদিনও ভুল হতে পারেন না। এই যে মেয়ে, কতটুকু চেনো তুমি ইন্দ্রাণীকে? আপনার মতো না চিনলেও যেটুকু চিনেছি তাতে এটাই বুঝেছি যে দেবী মা কোনোদিনও ভুল হতে পারে। ভুল চিনেছো, সেই জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির মতো একজনকে তুমি বলছো দেবী মা। উনি সত্যিই আমার দেবী মা। আজ ওনার জন্য আমার মতো অনেক মানুষের স্বপ্ন পূরণ হয়েছে কথা। তাদের বাড়িতে উনুন জ্বলেছে, তারা খেতে পেয়েছেন শুধুমাত্র আমার দেবী মায়ের জন্য। বাবা, আসল রূপ ঢাকবার জন্য আজকাল এসব ইন্দ্রাণী করছে নাকি? এটাই আমার দেবী মায়ের আসল রূপ। অন্ধ 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 বিশ্বাস করছো তুমি ইন্দ্রাণীকে, যেমন আমি করেছিলাম। আজ যেমন আমার ভুল ভেঙেছে, একদিন তোমারও ভুল ভাঙবে কুসুম। আমার দেবী মা কোনোদিনও কোনো কারণ ছাড়া না কিছু করেছেন আর না করবেন না। কারণ আছে তো। এই গ্রাম ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার ওর একটাই কারণ, স্বার্থ। যে মানুষটাকে আমি পরিবারের একজন বলে ভাবতাম, সেই মানুষটা যে এতটা স্বার্থপর হতে পারে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ওসব ভুল তো ইন্দ্রাণীর নয়, আমার। আমি যে ওকে বিশ্বাস করেছিলাম, আর ভুল মানুষকে বিশ্বাস করলে তো ঠকতেই হবে। তাই আমি যে মানুষটা আমাকে ঠকালো তার ছেলের সঙ্গে আমার প্রাণের চেয়ে প্রিয় মেয়ের বিয়ে দিয়ে ওই বাড়িতে পাঠাবো, এটা তুমি আশা করলে কি করে? মানুষ ঠেকে শেখে কুসুম, আমিও শিখেছি। আমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা আমার মেয়ের সঙ্গে আমি কিছুতেই হতে দেব না। আপনি সেই দিনও দেবী মাকে চিনতে ভুল করেছিলেন, আর আজও করছেন। আমার বাবার সামনে দাঁড়িয়ে কেউ তর্ক করে না কুসুম। তুমি আমার বাবার সামনে দাঁড়িয়ে তার বাড়িতে তাকে অপমান করছো। অনুশ্রী না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার কাছে অনুরোধ করছি কুসুম, তুমি এখান থেকে প্লিজ চলে যাও। আমি ঈশান স্যারকে ভালোবাসি ঠিকই, কিন্তু তার মানে এই না যে কি আমি আমার বাবার অপমান হতে দিতে পারবো। আমি এখানে কর্তার অপমান করতে আসিনি, আমি এখানে এসেছি ওনাকে সবটা বোঝানোর জন্য। কর্তা, আপনি এত বছর ধরে শুধু নিজের দিকটা জানেন, আর সেই বোঝাই আপনি এত বছর ধরে বয়ে বেড়াচ্ছেন, কিন্তু আজ আমি আপনাকে সবটা বলবো, সবটা। থাক না কুসুম,